আমার আজকের রেসিপি ঢেঁড়স বাহার। ঢেঁড়স দিয়ে বানানো নানা রকম পদ আমরা কিন্তু প্রায়শ খেয়ে থাকি। আর এই ঢেঁড়স বাহারটা বানানো কিন্তু খুবই সহজ এবং এটা বানাতেও কিন্তু খুব কম সময় লাগে। আপনারা এই পদটা কিন্তু রুটি কিংবা সাদা ভাতের সঙ্গে সাইড ডিশ হিসেবে অনায়াসে সার্ভ করতে পারবেন। আর এই ঢেঁড়স বাহারটা কোন পদ্ধতিতে রান্না করলে এটার টেস্টটা খুব ভালো আসবে এবং ঢেঁড়সের যে একটা লাল লাল ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। আর সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। ঢেঁড়স বাহারটা বানানোর জন্যে আমি আগে থেকে কিন্তু 450 গ্রাম মতো ঢেঁড়সকে খুব ভালো করে ক্লিন করে রেখেছি। এখন আমি এক একটা ঢেঁড়সের দুই মাথাটাকে কেটে বাদ দিয়ে এভাবে ফালি করে কেটে নিচ্ছি। আর ঢেঁড়সটা কাটার আগে থেকে কিন্তু ঢেঁড়সটাকে ক্লিন করে নিতে হবে, কেননা ঢেঁড়সটা কাটার পরে ক্লিন করলে কিন্তু ঢেঁড়সের লাল লাল ভাবটা আরও বেশি বেড়ে যাবে। এ পর্যায়ে ঢেঁড়সগুলোকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। স্পেশালি এই ঢেঁড়স বাহারটা কিন্তু সর্ষের তেলে রান্না করলে টেস্টটা খুব ভালো আসে। তেলটা গরম হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে আগে থেকে কেটে রাখা সেই ঢেঁড়স, সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে ঢেঁড়সগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। আর এভাবে করে ঢেঁড়সটা ফ্রাই করে নিয়ে রান্না করলে কিন্তু ঢেঁড়সের লাল লাল ভাবটা একদমই থাকবে না। দেখুন, এগুলোকে কিন্তু আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। এই গরম তেলে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা ও 1/3 টিস্পুন গোটা জিরে। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর কাঁচা লঙ্কা দুটোকে কিন্তু একটু চিড়ে বা ফাটিয়ে তেলে ছাড়তে হবে, তা নাহলে কিন্তু তেলটা ছিটকে হাত পুড়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এবার আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে। পেঁয়াজটা ফ্রাইয়ের মাঝপথে আমি এখানে অ্যাড করছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে ঢেঁড়স বাহারে খুব সুন্দর একটা কালার আসে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ছোট কিউব করে কাটা একটা মাঝারি সাইজের টমেটো। আবারও আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোগুলো একটু সফট হচ্ছে। টমেটোগুলো কিন্তু আমার সফট হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1/2 টিস্পুন আদা পেস্ট, 1/2 টিস্পুন রসুন পেস্ট, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলোর থেকে কাঁচা স্মেলটা চলে যায়। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এ পর্যায়ে আমি এখানে আগে থেকে ফ্রাই করে রাখা ঢেঁড়সগুলো অ্যাড করে হালকা একটু কষিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু এই পদটাতে একটু আলু অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আলুগুলোকে নুন হলুদ দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নিতে হবে। আমি অবশ্য কিন্তু এখানে আলুটা অ্যাড করব না, কারণ এটা কিন্তু একেবারেই অপশনাল। আর এই ঢেঁড়স বাহারটা কিন্তু একটু গামাখা টাইপের হবে, তাই এখানে কিন্তু জলটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে।
এরপরে আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ জল ও 4টে কাঁচা লঙ্কা চেরা। আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো যতক্ষণ না ঢ্যাঁড়সগুলো 100% সেদ্ধ হচ্ছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1/3 টিস্পুন সুগার। সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে, আর সুগারটা এই রেসিপির জন্য কিন্তু একেবারেই অপশনাল। সবশেষে আমি ঢ্যাঁড়স বাহারের স্বাদটা বাড়ানোর জন্যে অ্যাড করছি 2টো কাঁচা লঙ্কা চেরা ও কিছুটা কাঁচা সর্ষের তেল। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। দেখুন ঢ্যাঁড়স বাহারটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এখন আমি এটাকে সার্ভিং প্লেটে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।